টাটার পর এবার নবান্নে আদানি গোষ্ঠীর কর্ণধার শিল্পক্ষেত্রে রাজ্যে বড়সড় বিনিয়োগের সম্ভাবনা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গৌতম আদানির এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে ছিলেন গৌতম আদানির ছেলে করণ আদানিও। রাজ্যে পরিকাঠামো, বিদ্যুৎ ও যে জলবন্দর উন্নয়ন সংক্রান্ত প্রকল্প নিয়ে মূলত দুপক্ষের কথা হচ্ছে এমনটাও জানা যাচ্ছে। প্রকল্পগুলিতে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। সম্প্রতি নবান্নে টাটা গোষ্ঠীর কর্ণধার তিনিও বিনিয়োগের প্রস্তাব দিয়ে গিয়েছেন। এবার আদানি গোষ্ঠী, টাটার পর নবান্নে আদানি গোষ্ঠীর কর্ণধার শিল্পক্ষেত্রে রাজ্যে আবারও বড় বিনিয়োগের সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে। শিল্পক্ষেত্রে রাজ্যে বড়সড় বিনিয়োগের সম্ভাবনা। গতকালই নবান্নে আসেন গৌতম আদানির সঙ্গে তার ছেলে করণ আদানি। দুপক্ষের কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী। বিপ্লব, টাটার পর এবার আদানি গোষ্ঠী কর্ণধার তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গেলেন, আবারও বড়সড় বিনিয়োগের সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে। একদমই, দেখো নবান্নে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি তিনি এলেন এবং সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে শুধুমাত্র গৌতম আদানি ছিলেন না, গৌতম আদানির ছেলে করণ আদানি এই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং তোমাকে বলি যে আদানি গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে রাজ্যের শিল্পের সেই শিল্পের সম্ভাবনা কিন্তু তৈরি হলো। অর্থাৎ আমরা দেখেছি যে কিছুদিন আগে টাটা গোষ্ঠীর কর্ণধার এসে নবান্নে বৈঠক করে গিয়েছেন এবং টাটা গোষ্ঠীর কর্ণধারে বৈঠক করার পরেই এবার এলেন আদানি গোষ্ঠীর কর্ণধার। এই আদানি গোষ্ঠীর কর্ণধারের সঙ্গে মমতার যে বৈঠক, সেই বৈঠক কিন্তু তাৎপর্যপূর্ণ এবং পরিকাঠামো, বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আদানি গোষ্ঠী বিনিয়োগ করবে এবং কয়েক হাজার কোটি টাকা রাজ্যে বিনিয়োগ হতে পারে এমন সম্ভাবনা একেবারে সেই বিনিয়োগের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। বিপ্লব, সঙ্গে থাকো, আমি তোমার কাছে আরো একটি বিষয় নিয়ে ফিরছি।